দেখে মনে হয় বন্যা কবলিত এলাকা, অথচ এই রাস্তাটি জামালপুর শহরের প্রধান সড়ক, যেখানে 423 কোটি টাকা ব্যয়ে 780 মিটার ওভারপাস সহ চলছে ড্রেন নির্মাণ ও পাকা সড়ক তৈরির কাজ। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার লোকজন সহ দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। সরেজমিন গিয়ে দেখা যায় ড্রেনের কাজ ধীরগতিতে হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর এই অবস্থাতেই ইট, বালি আর সামান্য পরিমাণ সিমেন্ট দিয়ে দায়সারাভাবে হচ্ছে ড্রেনের কাজ। এলাকাবাসীর দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে ঠিকাদার প্রতিষ্ঠান। সিমেন্ট ডালছে, বালু ডালছে আর ইট গাইতে গেছে। মনে করেন না হলো 3 ফুট নিচ এরকমভাবে গাঁথনি দিয়ে আইছে। এর কথা হইলো কোনো কেমিক্যাল ছাড়া সিমেন্ট আর বালু এটা কি পানির মধ্যে ধরে, তাও একদম ঢালা বন্যার পানির মধ্যে। সবগুলো কালভার্ট ঢালাই ব্যবহার করা হয়। আমরা এখানে দেখতে পারি যে কালভার্টগুলোতে ইটের গাঁথনি দেওয়া হয়েছে, যা ভালো করে প্লাস্টারও করা হয়নি, এবং কি খুব নিম্নমানের বালি সহ রড সিমেন্ট যা আছে সবগুলোই খুবই নিম্নমানের। ভোগান্তিতে আছেন, এখন আমরা চাই যে সঠিকভাবে কাজটা হোক। 6 বছর আগে প্রধান সড়ক, ড্রেন ও ওভারপাসের কাজ পায় জামিল ইকবাল কনস্ট্রাকশন। গত বছর কাজ শেষ হওয়ার ডেডলাইন থাকলেও এখনো বাকি 20% কাজ। সড়ক ও জনপথের এই কর্মকর্তা আশাবাদী দ্রুতই শেষ হবে ড্রেনের কাজ। ড্রেনটার আউটলেট হচ্ছে আমাদের রেল ক্রসিং এর যে পৌরসভার সাথে একটা ড্রেন রয়েছে, ওইটা হচ্ছে আউটলেট। তো ওনাদের আউটলেটটাই আসলে মানে ওইখানে একটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, ওইটা আমরা পরিষ্কার করে দিয়ে এটার সাথে আমরা আউটলেটটা আমাদের যে চলমান ড্রেনটা এটার সাথে আমরা লাগিয়ে দিলেই এই সমস্যাটা সমাধান হবে। আমার লোকজন এখানে কাজ করছে, এটা আশা করি শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে। ড্রেনটি টেকসই করার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের আহ্বান এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।